হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছিলাম। আজকে সকালবেলা মা ঠাকুর দিয়ে যায়নি, এর জন্য আমি জল নিয়ে চলে এসেছি ঠাকুর দেবো বলে। ঠাকুরের বাসনগুলো এমনি মেজে গেছে। এদিকে দেখো আমার ঠাকুরটাও দেওয়া হয়ে গেছে, আর আমাদের সিংহাসনটা আজকে পুরো ফুলে ভরে গেছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে ঠাকুর দেওয়ার পরে আমি দেখি বোন রুটি বানাচ্ছে। কি রান্না করছিস বোন? খাসির মাংস। মিথ্যা কথা বলছিস কেন? আলু পটলের তরকারি আর কি? আর পরোটা। তুই কি স্কুল যাবি? হ্যাঁ। তারপরে আমি বোন যেটা বানিয়েছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। বোন বানিয়েছে পরোটা আর আলু পটলের তরকারি, সেটা এখন আমি খেয়ে নিচ্ছি। ভালো করে খেয়ে নাও দিদি। কত নিল? খাওয়া দাওয়ার পরে বাবা একটু মাছ কিনে নিয়েছিল। বাড়ির সামনে একটা মাছওয়ালা কাকু এসেছিল জ্যান্ত মাছ নিয়ে, এই জন্য সেটা কিনে নিয়েছিল। আর বাবা দিন ধরে কাজে বেরোচ্ছে না বলে অন্য কারোর থেকে মাছ কিনে খেতে হচ্ছে। এই মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের জন্য আলু ভাজছি, জিরা আদা বাটা দিয়ে ঝোল করবো বলে। এদিকে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বাবা আমাকে এই সবজিগুলো সব কেটে দিয়েছে। আলুর মধ্যে আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দেবো। জলটা ফুটে গেলে ভালো করে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে আমি মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে। বাড়িয়ে দেবো, ফুটে গেলে নামিয়ে দেবো। আর রান্নাগুলো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে কি কি রান্না করেছি। তারপরে আমি তরকারির ঝোলটা বসিয়ে দিয়ে আমি দিদিটার বাড়িতে যাচ্ছিলাম, পাশের বাড়িতে। গিয়ে দেখি দিদিটা ভাত খাচ্ছে। আমি এখন আমার দিদিটার বাড়িতে যাচ্ছি। পিয়াদি কি করছিস? আমি খেয়ে আসলাম। না না খেয়ে এসছি। এখানে আছে ভাত, এখানে আছে তেলাপিয়া মাছের ঝোল, এখানে ভেন্ডি আলু ভাজা, ভেন্ডি ভাজা এখানে, আর এখানে ডিমের কারি। আজকে